হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আমি তোমাদেরকে বলি যে একদম কম খরচে এবং কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবে বাড়িতে চিকেন রোল। তো কেমন হয় দেখতে? তো চলো তৈরি করে নিই। তো আমি এখানে নিয়েছি তোমার প্রায় 200 গ্রামের মতো চিকেন। আর এই চিকেনটাতে আমি মিশিয়ে নেবো হচ্ছে এই যে মশলাগুলো নিয়েছি সেগুলো। এখানে আছে তোমার জিরে গুঁড়ো, নুন, হলুদ এবং মিট মশলা। মিট মশলাটা জল পেয়ে একটু কীরকম হয়ে গেছে। তো এই সব উপকরণগুলো কিন্তু আমি এই মাংসটার মধ্যে দিয়ে নেবো। আর এখানে আমি দিয়ে নেবো প্রায় 2 চামচের মতো লেবুর রস। তো সবগুলো দিয়ে কিন্তু আমি মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো আর কিছুক্ষণ রেস্টে রেখে নেবো। আচ্ছা দেখো, আমি তোমার এখানে নিয়ে নিয়েছি কড়াই, আর এই কড়াই দিয়ে নেবো সরষের তেল। এরপর এই তেলটা গরম হওয়ার অপেক্ষা আমি করবো। কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি এখানে কিন্তু এই গরম তেলের মধ্যে দিয়ে নেবো এখন এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা এবং এখানে আছে তোমার গাজর, আর এখানে আছে ক্যাপসিকাম কুচি। তো আমি কিন্তু সবার আগে আদা রসুন বাটাটা দিয়ে নেব। দিয়ে নিলাম তোমার রসুন বাটা, এরপর দিয়ে নেবো হচ্ছে আদা বাটা, দিয়ে নিচ্ছি একটা লঙ্কা কুচি, দিয়ে নেবো একদম সামান্য পরিমাণে হলুদ, আর এখানে আমি দিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ, এবার আমি কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নেব। তো এখন আমি কিন্তু এটার মধ্যে দিয়ে নেবো তোমার কেটে রাখা ক্যাপসিকামগুলো, আর দিয়ে নেবো গাজর। এবার আমি কিন্তু সবগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখো আমার কিন্তু এটা একটু ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখন দিয়ে নেবো যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা। এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো এখন আমি দিয়ে নেবো এটার মধ্যে সামান্য পরিমাণ টমেটো সস, এক কাপের মতো জল। এতে কিন্তু আমাদের মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টার জন্য। তো এই দেখো চিকেনের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার পরের ধাপগুলো তাড়াতাড়ি করে নিই। তো এবার চিকেন রোলটা করার জন্য আমি এখানে কিন্তু কিছুটা পরিমাণ ময়দাকে খুব ভালো করে মেখে নেবো। তো চলো শুরু করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 2 কাপের মতো ময়দা, দিয়ে নেবো এরকম ছোট 1 চামচের মতো নুন, আর দিয়ে নেবো একদমই কম পরিমাণ ঘি। তোমরা চাইলে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারো। এরপর এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব। তো এরপর এই যে দেখো আমি কিন্তু রুটিগুলোকে খুব ভালো করে বেলে নিয়েছি। বেলার পর আমি কিন্তু একদম কম করে সেঁকে নেব। এরপর আমি তোমার তাওয়াতে দিয়ে নেবো কিছুটা পরিমাণ ডিম। এরপর রুটিটাকে কিন্তু ওপর থেকে দিয়ে নেবো, খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এটাকে ছড়িয়ে দেবো। এরপর তেল দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালো করে রুটিটাকে খুব ভালো করে আমি ভেজে নেব, যাতে কিনা আমাদের রুটিটা দুটো দিক, এই দিক এবং ওদিক দুটো দিক কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখো আমি কিন্তু এগরোলগুলো নিয়ে নিয়েছি। এবার এই এগরোলগুলোকে আমি কিন্তু খুব ভালো করে সাজিয়ে নেব। তো আমি তোমার এখানে নিয়ে
নিয়েছি হচ্ছে সাদা রঙের কাগজ, যেটা কিন্তু যে সাদা কাগজে করে দোকানে যেরকম দেয় কিছুটা সেরকম স্টাইলে স্টাফটা তৈরি করে রেখেছিলাম। সেই চিকেনের স্টাফটা আমি এখানে দিয়ে নেব। সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে নেবো কিছুটা পরিমাণ শসা কুচি, আর দিয়ে নেবো একদম কম পরিমাণে সস। যেহেতু সস আমি আগে দিয়েছি তাই জন্য আমি এখানে আর বেশি সস দেবো না। খুব ভালো করে রোল করে নেবো। দেখো একটা চিকেন রোল কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আমি বাকি দুটো বানিয়ে নেবো। তো দেখো চিকেন রোলগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। খুবই সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি চিকেন রোলগুলো একদমই কম সময়ের মধ্যে। আর তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো চিকেন রোল একদম কম সময়ের মধ্যে এবং কম উপকরণ দিয়ে। আমি এরপর থেকে একটু সস ব্রাশ করে নিয়েছি যাতে কিনা দেখতে একটু সুন্দর লাগে, তাই জন্য। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদম ভুলবে না, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের নোটিফিকেশনে চলে আসে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।